ঈদের ছুটি শেষ। রোববার 6 এপ্রিল থেকে শুরু হবে ক্রীড়াঙ্গনের ব্যস্ততা। এদিন মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল নবম রাউন্ডের খেলা। এই পর্ব থেকেই আর মোহামেডানের জার্সিতে দেখা যাবে না দলটির নিয়মিত অধিনায়ক তামিম ইকবালকে। হৃদরোগে আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। মোহামেডানের অধিনায়ক হিসেবে তার স্থলাভিষিক্ত হয়েছেন তাওহিদ হৃদয়। দায়িত্ব পেয়ে শনিবার 5 এপ্রিল প্রথম গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি। সেখানে এক প্রশ্নের জবাবে জাতীয় দলের এই ক্রিকেটার বলেছেন, চ্যালেঞ্জ সব সেক্টরে আছে, আপনার প্রফেশনে আছে, আমার প্রফেশনেও আছে। তো চেষ্টা করব আমি এটা এনজয় করার জন্য এবং চেষ্টা করব দলের জন্য যতটুকু পারবো এই দিকটাতে কন্ট্রিবিউট করার জন্য। তামিম ছিটকে গেছেন। মোহামেডানের বেশ কয়েকজন খেলোয়াড় সামনে জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। এ প্রসঙ্গে হৃদয়ের ভাষ্য, প্রথমত এটা আমাদের হাতে নেই, যতটুকু আমাদের হাতে আছে ততটুকু কন্ট্রোলে আছে। এর ভেতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বিগ বাজেটের দল, এখনো বিগ বাজেটের দল আছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। সিনিয়র ক্রিকেটাররা জাতীয় দলের অনুশীলনে গেলে সেটা নতুনদের সুযোগ হবে বলে মনে করছেন হৃদয়। হয়তো 2-1টা খেলোয়াড় অন অফ আছে, জাতীয় দলের খেলা রয়েছে। আশা করছি আমাদের যারা ব্যাকআপ আছে তাদের জন্য একটা পজিটিভ সাইন হবে এটা। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করব তারা যখনই যে অবস্থায় সুযোগ আসবে তারা যেন কাজে লাগাতে পারে সুযোগটা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।